তোমাদের সামনে একটা নতুন ভিডিও স্বাগত চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে সীমান্ত প্র্যাকটিস ডে, SM ফুটবল জার্নি ট্রেনিং ডে। আমি প্র্যাকটিসে এসেছি এখন, ইন্ডিভিজুয়াল ট্রেনিং ডে। আমার সঙ্গে একটা দাদা আছে, দেখলাম প্র্যাকটিস করছে, তো আমরা দুজনে মিলে প্র্যাকটিস করব। তো কি প্র্যাকটিস করেছি সেইগুলো আজকে আমি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। দেখো, আমি কিন্তু প্রফেশনাল প্লেয়ার সীমান্ত। আমি অলরেডি কলকাতাতে খেলি। আমার ড্রিম রয়েছে আমি আরও আপার লেভেলে যাব, এবং আমার সঙ্গে যে দাদাটা রয়েছে সেও সেম। তো তার জন্য আমরা পজিটিভ প্র্যাকটিস করি, যেটা আমাদের দরকার, যেটা করলে আমাদের ইমপ্রুভ হবে, আমাদের খেলার মধ্যে লাগবে, যেটা করলে আমাদের ডেভেলপ হবে, সেই প্র্যাকটিসগুলোই আমরা করি। তো আজকের এই ভিডিওতে আমি সেরকমই সেইগুলোই শেয়ার করতে চলেছি, যে কোন প্র্যাকটিসগুলো করলে আমাদের ডেভেলপ হবে আর কি প্র্যাকটিস আমাদের নিয়মমাফিক করতে হবে। গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসগুলো করব তার কিছু কিছু অংশ করে তোমাদের সামনে আমি তুলে ধরবো। অবশ্যই যদি তুমি একজন প্লেয়ার হতে চাও, ভালো ফুটবলার হতে চাও, আর তুমি যদি একটু জুনিয়র হয়ে থাকো, যদি আমাকে ফলো করে থাকো, তাহলে যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি নিজেকে ডেভেলপ করার জন্য ইন্ডিভিজুয়ালি অথবা উইথ পার্টনার, প্র্যাকটিসগুলো শুধু তুমি প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন করবে, কিংবা এভরিডে করে যাও, তুমি এই প্র্যাকটিসটার রেজাল্ট 1 মাসের মধ্যেই পেয়ে যাবে। প্রথম প্র্যাকটিস। তো বন্ধুরা, একজন ভালো ফুটবলার হতে হলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো পাস করা এবং ভালো বল রিসিভ করা, এবং তার সঙ্গে তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে জায়গা দেখানো। হ্যাঁ, এই তিনটে জিনিস যে প্লেয়ারের মধ্যে রয়েছে সেই প্লেয়ারটা ভালো খেলতে পারবে এবং ডে বাই ডে তার ইমপ্রুভ হবে। সুন্দর পাসিং করা এবং সুন্দর বল রিসিভ করা, তার সঙ্গে জায়গা দেখানো সব থেকে বড় বিষয়। এই সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো প্রথম যে দুটো বিষয় রয়েছে সেটা হচ্ছে সুন্দর করে বল রিসিভিং করা এবং পাসিং করা। তো তার জন্য সর্বপ্রথম এই প্র্যাকটিসটা আমি করি। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমরা 20 থেকে 30 গজ ডিস্টেন্সে এই প্র্যাকটিসটা করি। আমার একটা পার্টনার আমাকে সামনে থেকে বল বাড়ায় 20 গজ ডিস্টেন্স থেকে, সেই বলটা আমি বডি ওপেন রিসিভ করে ঘুরে গিয়ে 20 গজ ডিস্টেন্সে আবার জোরে ওয়ালে পাস করি, সেই বলটা আবার রিটার্ন আসে এবং সেই বলটা আবার বডি ওপেন রিসিভ করে পার্টনারকে পাস করি। সর্বপ্রথম এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা আমি প্রতিনিয়তই করি, কারণ এই প্র্যাকটিসটাই এটাই আমাদের সর্বপ্রথম দরকার খেলার মধ্যে। তোমাকে যখন নিজের প্লেয়ার বল বাড়াবে, সেই বলটা সঠিক রিসিভ করে ফ্রন্টের দিকে এগিয়ে যেতে হবে, এবং তার জন্যই তোমাদেরকে এই ট্রেনিংটা করতে হবে। তো দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি, যেদিক থেকে বল আসবে তার অপোনেন্ট পায়ে বল রিসিভ করে কুইক বডি ওপেন করে ঘুরে যেতে হবে, ঘুরে গিয়ে জোরে পাস করতে হবে এবং পাসিংটা সবসময় টাইট করবে। তো প্রথম এই ট্রেনিংটা আমার প্রতিনিয়তই থাকে। তুমিও একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য এই প্র্যাকটিসটা সপ্তাহে 1 থেকে 2 দিন করবে। দ্বিতীয় প্র্যাকটিস, তোমাকে একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য পায়ের পাসিং পাওয়ারকে ইমপ্রুভ করার জন্য এবং লং পাসে পাওয়ার নিয়ে আসার জন্য, পায়ে অ্যাকুরেসি বাড়ানোর জন্য তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিসে গিয়ে 100টা করে জোরে পাস করতে হবে। 20 থেকে 30 গজ ডিস্টেন্সে উইথ পার্টনার কিংবা ওয়ালেও করতে পারো। পাসিং খুবই ইম্পর্টেন্ট। যদি সঠিক পাস করতে পারো তাহলে দেখবে তোমার খেলার ডে বাই ডে ডেভেলপ করবে, এবং খেলার মধ্যে যদি তুমি 10টার মধ্যে 10টাই সঠিক পাস করো, তোমার কনফিডেন্স ডেভেলপ করবে। তো পাসিং কোয়ালিটিকে ডেভেলপ করার জন্য দ্বিতীয় এই প্র্যাকটিসটা আমি নিয়মিত প্র্যাকটিসে গিয়ে করি। তো তুমিও তোমার কোয়ালিটি পাসিংকে ইমপ্রুভ করার জন্য অবশ্যই প্র্যাকটিসে গিয়ে 100টা করে লং পাস করবে, ফুল পাওয়ারে করবে। সেম তোমরা এই প্র্যাকটিসটা অবশ্যই নিয়মমাফিক করবে। তৃতীয় প্র্যাকটিস, পায়ের পাসিংকে ডেভেলপ করার জন্য, পাকে পরিষ্কার করার জন্য, বল ধরা ছাড়াকে ইমপ্রুভ করার জন্য, বল কুইক পা থেকে রিলিজ করার জন্য তৃতীয় আমি গুরুত্বপূর্ণ যে ট্রেনিংটা করি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে, সেটি হচ্ছে বডি ওপেন বল রিসিভ এবং ফ্রন্টে পাস। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে প্র্যাকটিসটা ঠিক যেভাবে আমি করছি। এই প্র্যাকটিসটা এল টাইপের হয়, মানে এল সাইড, এক সাইড থেকে আমার পার্টনার আমাকে পাস বাড়ায় এবং সেই বলটা আমি বডি ওপেন রিসিভ করেই সোজাই পাস করি জোরে। দেখতে পাচ্ছ আমার সামনে ওয়াল রয়েছে এবং এল সিস্টেমে আমার ফ্রন্টে আমার একজন পার্টনার দাঁড়িয়ে রয়েছে, সে আমাকে জোরে পাসিং করছে, সেই বলটা আমি কুইক বডি ওপেন রিসিভ করেই সঙ্গে সঙ্গে বলটা রিলিজ করে দিচ্ছি এবং সেকেন্ড বল নেওয়ার জন্য আবার গিয়ে দৌড়ে যাচ্ছি। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। যদি একজন ভালো প্লেয়ার হতে চাও এবং কোয়ালিটি ডেভেলপ করতে চাও, পাসিং ধরা ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, তোমরা তৃতীয় এই প্র্যাকটিসটা অবশ্যই করবে। ঠিক যেভাবে আমি করছি, বলটা ধরার আগে অপোনেন্ট সাইডে শোল্ডার চেক করে আসবে, রানিং এ এসে বল ধরেই কুইক পাস করবে, আবার সেই বলটা রিটার্ন নেবে। সেম তোমরা এই প্র্যাকটিসটা 20 থেকে 30টা করবে। চতুর্থ প্র্যাকটিস, গ্রাউন্ডে পাসিং এর পর এবার 4 নম্বরে আমি যে প্র্যাকটিসে চলে যাই সেটা হচ্ছে এয়ারে লং পাস করা। হ্যাঁ, এয়ারে লং পাস, এবং এয়ারে যত তুমি বল মারবে তত তোমার পায়ের অ্যাকুরেসি বাড়বে, তোমার কনফিডেন্স ডেভেলপ করবে এবং তোমার বল রিসিভিং ইমপ্রুভ হবে। তো তার জন্য আমি 20 থেকে 30টা এয়ারে জোরে জোরে বল মারি। তো তোমরাও সেম প্র্যাকটিসে গিয়ে উইথ পার্টনারের সঙ্গে হাফ মাঠ পর্যন্ত বোথ সাইডে দাঁড়িয়ে ফুল লং পাস করবে এবং সেই বল আবার রিসিভ করবে। কন্টিনিউ তোমরা এই প্র্যাকটিসটা করবে, তাহলে দেখবে খেলার মধ্যে তোমরা খুব সহজেই লং পাস করতে পারছো। পঞ্চম প্র্যাকটিস, যদি তুমি একজন সাইড ব্যাক হয়ে থাকো কিংবা ফরওয়ার্ড উইঙ্গার হয়ে থাকো, তাহলে তোমাকে যে প্র্যাকটিসটা করতে হবে অবশ্যই প্র্যাকটিসে গিয়ে, সেটি হচ্ছে ক্রসিং। হ্যাঁ, একটা সাইড ব্যাক উইঙ্গারের প্রথম গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি হচ্ছে সুন্দর ক্রসিং করা। 4-5টা খেলার মধ্যে তুমি ক্রসিং করলে তার মধ্যে দুটো একটা গোল করবে, স্ট্রাইকারে ফিনিশ করবে। তো তার জন্যই 5 নম্বরে আমি এই প্র্যাকটিসটা করে থাকি নিয়মিত। প্র্যাকটিসে গিয়ে 10 থেকে 15টা ক্রসিং করি। যেহেতু আমি উইঙ্গার ফরওয়ার্ডের প্লেয়ার, তার জন্য আমি ক্রসিংকে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত এই প্র্যাকটিসটা করি। তুমিও নিজের ক্রসিংকে ডেভেলপ করার জন্য অবশ্যই প্র্যাকটিসটা সেম তোমরা নিয়মমাফিক 10 থেকে 15টা করে করবে ডেইলি, তাহলে দেখবে তোমার ক্রসিং ডেভেলপ করবে। তো
তো বন্ধুরা, একজন ভালো আদর্শ ফুটবলার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশন দেখালাম, আমার নিজের ইন্ডিভিজুয়াল ডেইলি ট্রেনিং সেশন এটা। তুমিও নিজেকে ডেভেলপ করার জন্য এই প্র্যাকটিসটা তোমরা নিয়মিত করে যাও, তোমরা 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার খেলা অনেক ইমপ্রুভ করেছে, তোমার ডে বাই ডে কনফিডেন্স ডেভেলপ করছে এবং তোমার লেভেলও আপ করছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সীমান্ত প্র্যাকটিস ডে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।